বাংলার মানুষ আর কি কি দেখতে চায়, বাংলাদেশকে কি কি দিয়েছে পার্শ্ববর্তী দেশগুলো। দেখেন এই শস্য ক্ষেত, বাদাম, ভুট্টা, আরও নানান কিছু। এর পাশে একমাত্র নদী। এই নদীর পানি দিয়েই এই শস্য ক্ষেতগুলো শস্য শ্যামল ফসল ফলে। এই নদী শুকিয়ে কাঠ হয়ে গেছে, চৌচির হয়ে গেছে। দেখেন নদীর উপরে এত বড় ব্রিজ, ব্রিজের নিচে কোনো পানি নাই। দেখেন এই হলো গিয়ে আত্রাই নদী। নওগাঁ জেলার বুক চিরে গেছে এই নদী। নদীর মধ্যে পোলাপানে বাচ্চারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, গরু ছাগল এগুলো ঘাস খাচ্ছে নদীর মধ্যে। নদীতে এই অল্প একটু মাত্র এই সামান্য পানি আছে। আবার এই নদী এক সময় পার্শ্ববর্তী দেশের দানে ভিক্ষায় ভেসে যাবে। এই নদীতে কানায় কানায় টইটুম্বুর হয়ে যাবে, এই ঘর বাড়ি সব প্লাবিত হয়ে যাবে। তো এখন পানির দরকার, শস্যের সময়, শুকনার সিজন, শুকনার মৌসুম, এখন পানি দরকার। কিন্তু নদী শুকিয়ে গেছে, একদম কোনো পানি নাই। এই প্রতিবেশী দিয়ে কি হবে বলেন? এই প্রতিবেশী দিয়ে আমরা কি করব? যদি আমরা বলতে যাই, নাম উল্লেখ করতে যাই, তাহলে দেখা যায় আবরার ফাহাদের মতো আমরাও মার্ডার হয়ে যাব, গুম খুন হত্যার শিকার হব। এর শেষ কোথায় বলেন? ভুট্টা গাছ শুকিয়ে যাচ্ছে পানির অভাবে। বাদাম রিসেন্টলি লাগানো হয়েছে, এই অল্প অল্প পানি আছে, এর থেকে দেওয়া হচ্ছে। এগুলোর অবস্থা বেশি ভালো না। কাছ থেকে দেখতে পারবেন পাতা শুকিয়ে যাওয়া শুরু করেছে। এই যে এই হলো আমাদের দেশের অবস্থা। কৃষি প্রধান দেশ বাংলাদেশ, তো পানির অভাবে কৃষিকাজ করতে পারতেছে না। ওই আপনাদেরকে দেখাই একটু জুম করে কিভাবে পানি সংগ্রহ করতেছে মানুষ। পানি নাই, পানির অভাবে কোনো কৃষি হচ্ছে না, ফসল হচ্ছে না। আর আমাদের দেশের সরকারও কোনো উদ্যোগ নিচ্ছে না। এই নদীগুলো কিভাবে ভরাট হয়ে গেছে, নদীগুলো কাটানো দরকার, এগুলো পরিচর্যার দরকার, তাও কোনো উদ্যোগ নিচ্ছে না। নদী নাকি এই রকমের থাকে? আল্লাহ মাফ করো এই জাতিকে। সবাইকে ধন্যবাদ।